কৃপা স্বয়ং ভগবান সরাসরি করতে পারে না। অনন্ত কোটি জীব তাঁরই অংশ, চেতন অমল সহজ সুকরাশি। ভগবানের অংশ জীব, তো তিনি অংশী, আমরা অংশ। তিনি পরম পিতা, আমরা তার সন্তান, আমরা অমৃতের পুত্র। করুণাটা স্বয়ং ভগবান সরাসরি না করে গুরু রূপে কৃপা করবেন কেন? এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ যেহেতু শ্রীগুরু শরণমঙ্গল মহোৎসব, এজন্য আমরা সিন্ধু থেকে বিন্দু শ্রী শ্রীল গুরুপাদ পদ্মের কিঞ্চিত মহিমা শ্রবণ কীর্তনে আমরা ভূমিকাতে আলোচ্য বিষয় হিসাবে এটি আনব শ্রী গুরুদেবের স্বরূপ নিরূপণ প্রসঙ্গে। শ্রী গুরুদেবের স্বরূপ নিরূপণ প্রসঙ্গে সেক্ষেত্রে স্বয়ং ভগবান বলছেন আচার্যং মাং বিজানিয়াত। ভগবান বললেন আমি আচার্য রূপে শ্রী গুরু রূপে অবতীর্ণ হই, আমি স্বয়ং অবতীর্ণ হই। শ্রী গুরুদেবের স্বরূপ কি রূপ? আচার্যং মাং বিজানিয়াত। স্বয়ং জগৎগুরু অখণ্ড পরতত্ত্ব ভগবান বলছেন আমি আচার্য রূপে শ্রী গুরু রূপে জগতে অবতীর্ণ হই। বিজানিয়াত অবমন্যাতে কহিশ্চিত। এজন্য ন মত্ত বুদ্ধা সোয়াতে, শ্রীগুরুতে যেন মনুষ্য ভাব স্থূল ভাব না আসে, এই জন্য সতর্ক করছেন বন্দে মই সাবধান মতে। শ্রীগুরু পাদপদ্ম যিনি ভব সংসার পারের একমাত্র কারণ, যিনি হৃদয়ের জন্ম জন্মান্তরীণ অজ্ঞান তিমিরের ভাস্বর স্বরূপ, যিনি আমাদের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটান, যিনি দিব্য জ্ঞানের দ্বারা অপরোক্ষ অনুভূতির দ্বারা আমার চিত্তে দিব্য জ্ঞানের উদয় ঘটান, যিনি আমাকে আমার অজ্ঞানা থেকে দুর্ভীত করে ভজন মন্দিরের দুয়ারে ভগবৎ সেবার চরণে সমর্পণ করেন, যিনি ভবরোগের একমাত্র মহা ঔষধি স্বরূপ, সেই শ্রীগুরু তত্ত্বে যেন কখনো মনুষ্য বুদ্ধি না আসে। ন মত্ত বুদ্ধা সুয়াতে। মত্ত বুদ্ধি অর্থাৎ শ্রীগুরু তত্ত্বে যেন মনুষ্য বুদ্ধি, রক্তমাংসের বুদ্ধি না আসে। সর্বদেবময় গুরু। আমাদের বৈদিক সনাতন ধর্মে গুরুবাদের উপরে, গুরু তত্ত্বের উপরেই আমাদের এই বৈদিক সনাতন আদর্শ প্রতিষ্ঠিত। এই জন্য বলছেন গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। শব্দগুলোর দিকে ধ্যান করুন। বলছেন গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। কার্যাকার্য ব্যবস্থা বিচার করবে শাস্ত্র, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। কোন বিষয়বস্তু তত্ত্ব মীমাংসা করতে গেলে বিচারক প্রয়োজন। বিবেচ্য বিচারের দ্বারাই তত্ত্বকে, বস্তুকে, শ্রেষ্ঠকে প্রতিষ্ঠিত করা হয়। মন গড়া নিজের সকল্পিত কোনো বিষয় প্রতিষ্ঠা পায় না, সিদ্ধান্ত রূপে পরিগণিত হয় না। আমার মনোকল্পিত আবেগের দ্বারা, অজ্ঞানতার দ্বারা একটা সিদ্ধান্ত স্থাপন করলাম, সেটি হবে না।
শাস্ত্রের অনুমোদিত হতে হবে। এই জন্য বললেন গুরু কৃষ্ণ রূপ হন, কৃষ্ণই শ্রী গুরু রূপ হন শাস্ত্রের প্রমাণে। কার্যাকার্য ব্যবস্থিত হি, নিশ্চয়ত্ব কার্যকার্যের ব্যবস্থা সিদ্ধান্ত নিরূপণ করবে শাস্ত্র। গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কৃপা স্বয়ং ভগবান সরাসরি করতে পারে না, অনন্ত কোটি জীব তাঁরই অংশ, চেতন অমল সহজ সুকরাশি। ভগবানের অংশ জীব, তো তিনি অংশী, আমরা অংশ। তিনি পরম পিতা, আমরা তার সন্তান, আমরা অমৃতের পুত্র। করুণাটা স্বয়ং ভগবান সরাসরি না করে গুরু রূপে কৃপা করবেন কেন? আচ্ছা, গুরু কৃষ্ণ যদি অভিন্ন এক হয়, আমরা দুইজনকে আনছি কেন? বোঝা যায় কথা। ভগবান এক মেব অদ্বিতীয়ম, ভগবান এক, দুই না। এখানে যে গুরু আর কৃষ্ণ দুইজন হচ্ছে, এক মুখে বলছো গুরু কৃষ্ণ এক, তাহলে দুজনকে কেন প্রতিষ্ঠা করব আমরা? দুই হয়ে যাচ্ছে না? একদিকে বলছি গুরু কৃষ্ণ অভেদ আত্মা, একই, তো একই যদি হয় তো দুজনকেই কেন সামনে আনছি, গুরু এবং কৃষ্ণকে? এগুলো জানতে হবে। আবেগ দিয়ে বা নিজের মনোকল্পিত সিদ্ধান্তে ভেসে বেড়ালে ভজন হবে না। প্রেম ভক্তি সুদূর পরাহত হয়ে যাবে। মনোকল্পিত কোনো আবেগ সিদ্ধান্তকে মেনে নিলে জীবন গঠন, চরিত্র গঠন, ভগবৎ প্রাপ্তি হবে না, লক্ষ্যে পৌঁছানো যাবে না। এবং শ্রীগুরু এবং কৃষ্ণ যদি অভিন্ন হন, এখানে বলছেন গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কৃপাটা তুমি করো ভগবান। তো শ্রী গুরুদেব সেই অখণ্ড পরম প্রেমময় শ্রী ভগবান গুরু রূপে কৃপা করতে আসেন। তার কারণ হলো এই, আমাদের জীবনে যে প্রয়োজন তত্ত্ব প্রেম ভক্তি, এটি ভজন ব্যতীত, শ্রীগুরুচরণ আশ্রয় ব্যতীত, উপাসনা ব্যতীত আসে না। আবার বলি, আমাদের জীবনের যে পরম প্রাপ্তি, পরম লক্ষ্য, প্রয়োজন তত্ত্ব, এটি প্রেম, ভগবৎ প্রেম, বিশুদ্ধ প্রেম। তো এই প্রয়োজন তত্ত্ব প্রেমকে লাভ করতে গেলে আমাদের জীবনে ভজন, উপাসনা, এগুলি শ্রীগুরুই দান করবেন। স্বয়ং ভগবানও যখন অনুগ্রায় ভূতানাং মানসিং তনুমাশ্রিতম, স্বয়ং ভগবান নররূপে যখন জগতে লীলা প্রকট করতে এসেছেন, তখনও রঘুপতি রামচন্দ্র তিনি বশিষ্ঠকে গুরুকরণ করেছেন, বিশ্বামিত্রকে গুরুকরণ করেছেন। স্বয়ং ভগবান অখিল রসামৃত মূর্তি রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দ, তিনি সন্দীপনী মুনির আশ্রমে দীক্ষা, শিক্ষা, আচার্যের সেবা, 64 কলাবিদ্যা অধ্যয়ন অনুশীলন করেছেন। প্রেম পরতত্ত্ব সীমা রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তিনিও ঈশ্বর পরিপাদ পদ্মের চরণাশ্রয় করে গয়া থেকে এসে ফিরে প্রেমময় হয়ে গেলেন, ভাবময় হয়ে গেলেন। স্বয়ং ভগবানও কেন গুরুকরণ করবে? বলে এই জন্য আমি নিজে আচরণ শিক্ষা না করলে জীব শিক্ষা পাবে না। শ্রীগুরু চরণ আশ্রয় ভগবান, স্বয়ং ভগবান নিজে আশ্রয় করেছেন। এই জন্য শ্রীগুরুদেব আমাকে ভজন সম্পদ দান করবেন। কেউ কেউ ভগবত দর্শনের জন্য বড় ব্যাকুল হয়ে যায়, আমরা ভগবান প্রাপ্তি যেন জীবনের মূল লক্ষ্য হয়ে যায় আমাদের।
কিন্তু ভগবানকে পাওয়া তার থেকে পরম্পরা বিশুদ্ধ শ্রী গুরুদেব চরণাশ্রয় পূর্বক শ্রী গুরু প্রদত্ত যে ভজন পাওয়া ভগবানের পাওয়ার থেকে বড় পাওয়া। ভগবান প্রাপ্তির থেকে শুদ্ধ পরম্পরা ধারায় শ্রীগুরু পাদপদ্ম আশ্রয়পূর্বক শ্রী গুরুদেব যে নাম দেন, ভজন দেন, উপাসনা দেন, এই বিশুদ্ধ ভজন পাওয়াটা ভগবান পাওয়ার থেকে শ্রেয়। আপনি ভগবান পেলেন, ভজন পেলেন না, ভগবান পেয়েও আস্বাদন করতে পারবেন না। অভক্তের কাছেও তো ভগবান গেছেন। দুর্যোধন, কংস, রাবণ, কিছু হয়নি। ভজন যদি না থাকে, শ্রী গুরু করুণা যদি না থাকে, হৃদয়ে যদি শ্রী ভগবানের আস্বাদনের জন্য ব্যাকুলতা, উৎকণ্ঠা, প্রীতি ধর্ম না থাকে, এইগুলো দেবে তো শ্রী গুরুদেব। আমি অন্ধ ছিলাম, তবে বাইরের চক্ষুই দৃষ্টিহীন নয়। ভগবান কিরূপ, তার নাম, তার ধাম, তার মহিমা কিরূপ, গুরু তত্ত্ব, সাধু তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, তুলসী তত্ত্ব, প্রসাদ তত্ত্ব, ধাম তত্ত্ব, গঙ্গা তত্ত্ব, এগুলি কি জানতাম আমি? কাকে বলে যুগল ভজন, কাকে বলে হরিনাম মহিমা তত্ত্ব, কাকে বলে তুলসী ভক্তিরানী তত্ত্ব, কাকে ভাগবত তত্ত্ব বলে, বৈষ্ণব তত্ত্ব বলে, এগুলিতে আমি অজ্ঞান ছিলাম, অন্ধ ছিলাম। যিনি কৃপাপূর্বক অহেতুক করুণার দ্বারা আমাকে চরণ আশ্রয় দিয়ে আমার জ্ঞানচক্ষু উন্মিলন করে যুগল সেবাকে জানিয়ে দিলেন, বিন্দাজি তত্ত্বকে জানিয়ে দিলেন, ভাগবত তত্ত্বকে জানিয়ে দিলেন, বৈষ্ণব তত্ত্বকে জানিয়ে দিলেন, যিনি আমার প্রেম ভক্তির পথে হাতে ধরে যুগল প্রেম মন্দিরের দুয়ারে পৌঁছে দিলেন, ভগবত চরণে সমর্পিত করলেন, সেই শ্রী গুরু পাদপদ্ম আমাদের জ্ঞান দৃষ্টি প্রদাতা। এই জন্য শ্রীগুরু ব্যতীত কারোর অন্ধত্ব, অজ্ঞানতা ঘুচবে না। এই জন্য শ্রীগুরু মহিমা শাস্ত্রে বারবার বলেছে, এখানে যেন শিথিলতা না আসে, এখানে যেন শিথিলতা না আসে। স্বয়ং ভগবান গুরুরূপে কৃপা কেন করবেন? করবেন এই জন্য আমরা এই মায়াময় সংসার মরুকান্তরে রোগ, শোক, আদি ব্যাধি, জন্ম মৃত্যু, ত্রিতাপ দগ্ধিত যন্ত্রণার পথচারী, শব্দগুলো ধ্যান দিন। এই মায়াময়, দুঃখময়, অনিত্য বিনাশশীল সংসারে জন্ম মৃত্যু, জরা ব্যাধি, কর্ম প্রারব্ধ, সুখ দুঃখর মরুকান্তরে চলতে চলতে আমরা প্রত্যেকটি জীব দুঃখ ক্লান্তিতে অবসন্ন। আমরা প্রতিটি জীব মায়ায় আক্রান্ত। মোহমায়া, কামনা বাসনা আমাদেরকে শুদ্ধ জ্ঞান, শুদ্ধ ভক্তি, শুদ্ধ কর্মের পথে একটি পাও অগ্রসর হতে দেয় না। সংসার মরুকান্তরে তিতাব দগ্ধিত যন্ত্রণায় কাতর আমরা। তো এইরূপ জীবকে, এইরূপ জীবের যে ক্রন্দন, আরতি, বিষাদ, দুঃখ, যন্ত্রণা, এগুলি কাকে জানাবে? খুব ধ্যান দিন। আমাদের যে দুঃখ, জরা ব্যাধি, যন্ত্রণা, ত্রিতাপ যন্ত্রণা, এটি জীব কাকে জানাবে? বলে কেন ভগবানকে জানাবে? তিনি করুণা ঘন, প্রেম ঘন, তিনি ভক্তবৎসল, তিনি করুণার আধার, আশ্রয়। দেখুন, এই পৃথিবী অষ্টধা প্রকৃতি। এই অষ্টধা প্রকৃতির ঊর্ধ্বে চিন্ময় স্বরূপ লোকে ভগবান আছেন, চিন্ময় লোকে। এই পৃথিবীর কোনো জীবের ক্রন্দন, কোনো জীবের দুঃখ ব্যথার কান্না ভগবানের কাছে পৌঁছায় না। বায়ুমণ্ডলের উপরে কোনো শব্দ বিনিময় হয় না। বায়ুর একটা স্তর আছে না, অষ্টধা প্রকৃতি, ওর উপরে গেলে আপনার শব্দ অন্যজন শুনতে পাবে না। এই জন্য মহাকাশে যখন যায়
চন্দ্র অভিযানে যায় তখন বিজ্ঞানীরা যন্ত্রের দ্বারা কথা বলেন। বায়ুমণ্ডলের ঊর্ধ্বে উঠলে ওইখানে কোনো শব্দ পৌঁছায় না। তো অষ্টদা প্রকৃতির পরপরে নিত্য স্বরূপ ধামে ভগবান বিরাজিত। এখানে কোনো জীবের ক্রন্দন, কোনো ব্যথা, কোনো যন্ত্রণার আত্মি ভগবানের কাছে পৌঁছায় না, তো তিনি আপনাকে কি কৃপা করবেন? কথাটা পরিষ্কার হওয়া দরকার। আমাদের কোনো ব্যথা বেদনার আত্মি যন্ত্রণা হাহাকার ভগবানের কাছে, কারণ ভগবান মায়া মুক্ত। আমরা যে ক্রন্দন করি, আমরা যে হাই হাই করি, এটা মায়ার দ্বারা। যে মানুষের আত্মজ্ঞান হয়েছে, আত্মস্মৃতি হয়েছে, কৃষ্ণ বলছেন জীবিত বা মৃত তিনি কারো জন্য শোক করেন না। কারণ আত্মা অবিনেশ্বর, শাশ্বত, চিন্ময়, চিরন্তন, তার মৃত্যু নেই। আবার কমিয়ে দিলে কেন? আত্মার আগে যেভাবে ছিল এটা দিয়ে দাও। আত্মার চিরন্তনত্ব, অবিনশ্বর, শাশ্বত, চিন্ময়, অজর, অমর, সনাতন। এই জন্য বলছে যার আত্মতত্ত্ব উপলব্ধি হয়েছে, আত্মস্মৃতি, আত্মজ্ঞান হয়েছে, তিনি মৃত বা জীবিত কারো জন্য শোক করেন না। তো তার শোক কোথায়? আত্মাতে আমাদের শোক নাই। তো ভগবান আত্মারও আত্মা, পরমাত্মার পরবস্থা স্বরূপ সচ্চিদানন্দ বিগ্রহ। সেখানে মায়ার কোনো ক্রন্দন ভগবানের কাছে, আমাদের দুঃখ যন্ত্রণার ক্রন্দন তার কাছে যায় না। কিন্তু মানুষ দুঃখ জানাবে কোথায়? নিজের ব্যথা বেদনা হাহাকার কাকে জানাবে? দরদি তিনি ছাড়া তো নাই, ব্যথার ব্যথী তিনি ছাড়া তো নাই। এই জন্য ভগবান চিন্তা করলেন আমি কৃষ্ণ রূপে, রাম রূপে, গৌরাঙ্গ রূপে জগতে সবসময় অবতীর্ণ হতে। ব্রহ্মার একদিনে গোবিন্দ একবার আসেন, ব্রহ্মার একদিনে তিহ একবার। ভগবান স্বয়ং ভগবান, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এই পূর্ণ ব্রহ্ম শাশ্বত ভগবান ব্রহ্মার একদিনে আসে সবসময়। ব্রহ্মার একদিনটা কতদিন? সত্য, ত্রেতা, দাপার, কলি, এই 4 যুগ মিলে হয় এক দিব্য যুগ। এরকম 71 দিব্য যুগে এক মন্বন্তর, আর এরকম 14 মন্বন্তরে ব্রহ্মার এক অহ, দিন রাত্রি না। 4000 যুগে ব্রহ্মার একদিন। সেই 4000 যুগে স্বয়ং ভগবান একবার আসে। তা আমাদের দুঃখ ব্যথা যন্ত্রণা তার কাছে পৌঁছায় না। তিনি এত ব্রহ্মার একদিনে আসেন, কাকে জানাবো ব্যথা? কার চরণে সমর্পণ করব? এই জন্য ভগবান জীবকে করুণা করবার জন্য স্বয়ং ভগবান গুরু রূপে আমাদের ধরাধামে অবতীর্ণ হন, আমাদের কাছে কৃপা করবার জন্য। মহিমায় গুরু কৃষ্ণ এক, সব ক্ষেত্রে এক নয়, সব ক্ষেত্রে এক নয়। এখানে দিন, এখানে দিন, মহিমায় গুরু কৃষ্ণ। আচ্ছা, আমার দীক্ষাদাতা শ্রী গুরুদেব, সে কি ব্রহ্মা? সে কি বিষ্ণু? সে কি মহেশ্বর? প্রণাম মন্ত্রে তো তাই বলছি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব বলছি তো। তা আমার শ্রী গুরুদেব পৃথিবী সৃষ্টি করতে পারে তো? আপনার আমার যে আপনার আমার গুরু না, গুরুতত্ত্ব এক, সব গুরুই এক, গুরুতত্ত্বে ভেদ নাই। তো এখানে কি বলা হলো যে স্বয়ং ভগবান গুরু রূপে অবতীর্ণ হন। আমরা গুরু ব্রহ্মা বলছি, গুরু বিষ্ণু বলছি, গুরু মহেশ্বর বলছি, কিন্তু আমার গুরুদেব তো প্রলয় করতে পারে না, পৃথিবী সৃষ্টি করতে পারে না। কেন বলা হয়? দেখুন, শ্রীগুরু ভগবানে একটি অংশে অভিন্ন, আরেকটি অংশে ভিন্ন। আবার বলি, শ্রীগুরু এবং স্বয়ং ভগবানে কিছু অংশে অভিন্ন, কিছু অংশে ভিন্ন। আমার শ্রী গুরুপাদ পদ্ম
যার চরণ আমি আশ্রয় করেছি, তার সাথে শ্রীকৃষ্ণের কিছু অংশে কিছু শক্তিতে অভেদ আছে, আর কিছু শক্তিতে ভেদ আছে। অভেদ হলো করুণাতে, কৃপাতে শ্রীগুরু এবং স্বয়ং ভগবানের অভিন্নতা আছে। কৃপাতে কৃষ্ণের থেকে ভগবানের থেকে জগৎগুরু থেকে শ্রীগুরুদেবের, করুণাতে তিনি বিগলিত। অভিন্ন বলছে এইখানেই যে আচার্যাং মাং বিজানিয়াত, স্বয়ং ভগবান গুরু রূপে এসেছেন। তবে ভেদটা হলো কি, অদ্ভুত যাহাক প্রকাশ। কি বলেছেন মহাজন? অদ্ভুত। কেন? গুরুদেব তো দুটো হস্তপদ মনুষ্য রূপ ধরে এসেছেন, তো অদ্ভুত প্রকাশ কি করে? বলেন তিনি চতুর্ভুজ, শঙ্খচক্র গদা পাদ পদ্ম, বা ব্রজের কানাইয়ের মুরলী আছে, রামচন্দ্রের তীরধনু আছে। তো গুরুই যদি স্বয়ং ভগবান হবেন, তবে তিনি এই জাতীয় ঐশ্বর্য রূপকে, বংশীকে, তীরধনুককে, শঙ্খচক্র গদা পদ্মকে তিনি লুকিয়ে আমাদের মতো দ্বিভুজ হয়ে আর মানসী তনু আশ্রয় করে তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন। অথচ তিনি তত্ত্বে স্বয়ং ভগবান সম। এই জন্য অদ্ভুত যাহাক প্রকাশ, অদ্ভুত রূপে প্রকাশ হয়েছেন। ওই ঐশ্বর্যকে তিনি দেখাচ্ছেন না। গুরু ব্রহ্মা বটে, ব্রহ্মা সৃষ্টি করে, গুরুদেব আমার নূতন জন্ম দেয়। পিতামাতা যে রক্তমাংসে জন্ম দিয়েছে, ওই দেহে কৃষ্ণ ভজন হয় না। গুরুদেব আমাকে দ্বিতীয় ভজনযোগ্য জন্ম দেয়, জন্য ব্রহ্ম সৃষ্টি করেন। আর শ্রীগুরু চরণ আশ্রয় করলে গুরুদেব পতনের হাত থেকে, স্খলনের হাত থেকে, পাপের হাত থেকে, সর্বদা বিপদ ও শঙ্কর হাত থেকে গুরুদেব আমাকে প্রতিপালন করেন, রক্ষা করেন। এই জন্য বিষ্ণু। এবং আমার অনন্ত জন্মের চিত্তে যে পাপ আছে, অপরাধ আছে, সেটাকে সংহার করেন, ধ্বংস করেন। এই জন্য তিনি শঙ্কর। শ্রীগুরুর সাথে ভগবানের ভিন্নতা কোনটি? আমার শ্রীগুরুদেব সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারবে না, এইখানেই ভিন্নতা আছে। সৃষ্টি স্থিতি প্রলয় আমার শ্রীগুরুদেব করতে পারবে না, কিন্তু মহিমায়, কৃপাতে, করুণাতে গুরু কৃষ্ণ এক। এই জন্য বলছে, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। অদ্ভুতভাবে কেমন জানেন? যিনি স্বয়ং ভগবান, তিনি ভক্ত রূপে এলেন। আমার গুরুদেব কার উপাসনা করে? আপনার শ্রী গুরু মহারাজ কার উপাসনা করে? তিনিও তো ভগবানের উপাসনা করেন, যুগল উপাসনা করেন। তার মানে তিনি স্বয়ং ভগবান হয়ে এবার ভক্ত রূপে, আচার্য রূপে তিনি আচরণ করে জানাচ্ছেন। এই জন্য বলছেন, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। আমার শ্রীগুরুপাদ পদ্ম ভগবানেরই দিব্য প্রকাশ, কিন্তু যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তিনি স্বয়ং ভগবানের মহিমা তত্ত্বে এক হয়েও নিজেকে দাস জ্ঞান করেন। গোবিন্দ দাস, গৌর দাস, রাধারানীর দাসী। শ্রী গুরুদেব স্বয়ং হয়েও তিনি দাবি করেন চৈতন্য দাস। এখন এই গুরু তত্ত্বটা আমি বিস্তার না করে আপনাদের বলবো, শ্রীগুরু চরণাশ্রয় ব্যতীত অজ্ঞান আদার ঘুচবে না। ভজনের যথাযথ শক্তি, কৃপা, করুণা আমরা লাভ করতে পারবো না। তাই শ্রীগুরু পাদপদ্ম আশ্রয় হলো আমাদের প্রথম কর্তব্য, আমাদের একান্ত কর্তব্য। গুরু মহিমা দেখুন, আজকাল অনেকেই বলেন আমি তো হরিনাম করি, দীক্ষার কি প্রয়োজন আছে? কলিযুগে তো বলা হয়েছে নাম আশ্রয় করলেই নামের মধ্যে সব সাধ্য সাধন তত্ত্ব। আর এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান আবির্ভূত হওয়ার পরে সচিমার বুকের দুধ টানছেন না। মায়ের বক্ষের দুগ্ধ যদি ভূমিষ্ঠ শিশু পান না করে, টেনে পান না করে, মার তো চিন্তা হবেই, শিশু তো অসুস্থ হবেই। আচার্যকে স্মরণ করলেন সচিমা। সদাশিব মহাবিষ্ণু মিলিত তনু গৌরানা নিধি,
আমাদের আচার্য প্রভু অদ্বৈত আচার্যকে ডাকলেন, দেখুন তো নিমাই কেন বুকের দুগ্ধ টেনে পান করছে না? প্রভুর দিকে তাকিয়ে বলছে, কি গো প্রভু, লীলাতে এসেছ, মা কষ্ট পাচ্ছে, স্তন্য দুগ্ধ কেন পান করছো না? বলে, আমার মায়ের কানে এখনো গুরুপ্রদত্ত হরিনাম যায়নি, তো আমি দুধ পান করবো কি? তার মানে নামটা করতে হবে, নিজের মতো নয়। শ্রীগুরু প্রসাদীকৃত নাম জপ করলে ক্রিয়া হবে, নাম করলে ক্রিয়া হবে, কিন্তু তখনই প্রেম ভক্তি হবে যখন গুরু প্রদত্ত হরিনাম আপনি জপ কীর্তন করবেন, ইচ্ছা মতো নয়। আরে গুরু মন্ত্র তো গ্রন্থে প্রকাশ আছে, ক্লিং হ্রিং এসব প্রকাশ নেই, হরে কৃষ্ণ গ্রন্থে লেখা নেই। কিন্তু এগুলো যদি আপনি নিজে নিজে জপ করতে থাকেন, হয়তো কোনো ক্রিয়া হবে, কিন্তু বহু জন্ম অবধি বিলম্ব হয়ে যাবে। ভগবত কৃপা, হরিনামের মহিমা, কৃপা লাভ করতে গেলে শ্রীগুরু প্রদত্ত প্রসাদই নাম কর্ণে নিতে হবে, যেটা মহাপ্রভু নিজে যেই সচিমার কর্ণে আচার্য প্রভু মহামন্ত্র দিলেন, অমনি দুধ টেনে খেতে লাগলেন মহাপ্রভু। এই জন্য শ্রীগুরু পদপদ্ম আশ্রয় পূর্বকই আমাদের ভজন আরম্ভ। অনেকেই একদল আছেন, গুরু পাচ্ছি না, জগতে গুরু নেই, আমার মনের মতো গুরু পেলাম না। এক শ্রেণীর মানুষ এইগুলো প্রায় বলে, না না, এখন ঠিক সেই তৎস্বরূপ গুরু পাচ্ছি না। আমার মনে হয় গুরু কারো মনের মতো হয় না, গুরু কখনো কারো মনের মতো হয় না। তো কি হতে হবে? বলো, গুরুর মনের মতো হতে হবে। গুরু আপনার মনের মতো হতে যাবেন কেন? আচ্ছা, যিনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন, তার খাতা কি 8 পাস লোক দেখবে? শোভা পায় দেখা? আমি বলছি শ্রী গুরুদেব আমার মনের মতো না, তার মানে আমার পরীক্ষাটা আমার মতো করে নিয়েছি, যে উনি আমার মনের মতো না। পরীক্ষা করতে গেলে তার থেকে উচ্চ জ্ঞান থাকতে হবে তোমার। এই জন্য গুরুদেব কারো মনের মতো হয় না, গুরুর মনের মতো হতে হয়। আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, ব্যাকুলতা দিয়ে তার মনের মতো হন। এই জন্য শ্রীগুরু মনের মতো আমাদের হতে হবে, পরীক্ষা করে ওভাবে পাওয়া যাবে না। তবে বলি, কলিযুগ, এই যুগ বড় কলহের যুগ, এবং খুব স্থূল শব্দ প্রয়োগ করলে এই যুগে সবই ভেজাল। সবখানে বস্তুর স্বতন্ত্রতা আজ আর নাই, বস্তু বিকৃতি হয়ে গেছে, গেছে কিনা? সমাজ বলি, পরিবার বলি, ব্যক্তি চরিত্র বলি, বিশ্ব বলি, সব কিছুতেই এখন একটা মেকি, নকল, এই ভাবই এসে গেছে। এই জন্য গুরুতত্ত্ব গ্রহণের পূর্বে খুব বেশি হিসাব করা উচিত। শ্রীগুরুর যে লক্ষণ শাস্ত্রে বর্ণনা করেছে, সেই লক্ষণ অনুযায়ী আপনাকে গুরুকরণ করা উচিত। কারণ বর্তমান কলিযুগ বড়, আরে কলিযুগের কি কথা বলবো, স্বয়ং ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় লীলা বিলাস করছেন, শুনুন সেই ঘটনা। ভগবান প্রকট থাকাকালীন এই ঘটছে, তাহলে এখন কি হবে? তো স্বয়ং ভগবানকে একদিন বলদেব বলছেন, কানাই, কাল পরশু ব্রজে ফিরব বলে কথা দিয়ে এলে, আশা জাগিয়ে এলে, কত বছর হয়ে গেল ব্রজে গেলে না, চলো না একটু ব্রজ দর্শনের ইচ্ছা জেগেছে, অভিলাষ জেগেছে। ভগবান না যাওয়ার কিছু কারণ আচার্যগণ নিরূপণ করেছেন, কিন্তু বলদেবকে বললেন, দাও দাদা, আপনি ব্রজে যান, ব্রজবাসীকে আনন্দ দিয়ে আসুন, আমার এখন ব্রজে যাওয়া সম্ভব নয়। চৈত্র এবং বৈশাখ এই দুটো মাসে বলদেব এসেছিলেন বৃন্দাবনে, এবং ব্রজবাসীদের তিনি আনন্দে, প্রেমানন্দে কিছুটা দান করেছিলেন, প্রেম আনন্দে ভাসিয়েছিলেন। এক গৃহকোণে বসে যমুনাকে স্মরণ করছে, যমুনা এসো, আমি অবগাহন করব। যমুনা বলদেবের কথায় কর্ণপাত করেননি। বলদেব তার হল দিয়ে আর যমুনাকে
তিনি শাসন করবেন বলে যখন হলটা নিক্ষেপ করেছেন, যমুনা তখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নতজানি হয়ে বলদেবের চরণে পড়েছে, প্রভু প্রভু বড় ভুল হয়ে গেছে, আমি আপনার আহ্বানে সাড়া দেয়নি। কিন্তু হল নিক্ষেপ করায় যমুনা আঁকাবাঁকা হয়ে গেছিল, এখনো যমুনা বড় বক্র আকারে। যমুনা স্তব করেছিলেন। বলদেবের মধ্যে, লক্ষণের মধ্যে দেখবেন ক্রোধ জেগে উঠত, পুরুষার্থ মাঝে মাঝে জেগে উঠত। তো বলদেবকে সকলে ভয় পেলেও কৃষ্ণকে সহসা কেউ ভয় বলদেবের মতো পেত না। বলদেব কথায় কথায় হল তুলতেন। তো সেই শ্রীকৃষ্ণ প্রকটকালীন দ্বারকায় তিনি তখন দ্বারকাধীশ ভগবান, ঠিক সেই মুহূর্তে পণ্ডরিক আর তার মিতা কাশীরাজ, এই কাশীরাজ পণ্ডরিককে বলছেন তুমি ভগবান সাজো। খুব অদ্ভুত কথা, স্বয়ং ভগবান প্রকটকালীন এরকম ঘটনা ঘটেছে। বলে তুমি ভগবান সাজো। বলে কি করে? বললো নকল হও, নকল ভগবান হও। 4 হাত, 2 হাত আর 2 লাগাও মেশিন দিয়ে, যন্ত্র দিয়ে, প্রযুক্তি দিয়ে। হাতে শঙ্খচক্র গদা ধরো, গরুর তৈরি করো। এখন তো রোবট হচ্ছে, সব কিছু প্রযুক্তি দিয়ে গরুর তৈরি করো, উড়ে বেড়াবে। আর আমি পুরোহিত হয়ে জানাবো যে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছে। তো পণ্ডরিক ওই নকল 2টি হাত বাড়িয়ে নিল, চতুর্ভুজ, শঙ্খচক্র গদা পদ্ম চক্র ঘুরছে, প্রযুক্তি কি না করতে পারে। আর একটি খাটের উপরে গরুর নির্মাণ করে সেই প্রযুক্তির দ্বারা উড়ে উড়ে চলেছেন। কাশীরাজ বলছেন এই দেখো স্বয়ং ভগবান কাল স্বপ্নেতে আমাকে আদেশ করেছেন, উনি বৈকুণ্ঠ হতে স্বয়ং অবতীর্ণ হবেন জগৎ কল্যাণে। এই ঘণ্টা নাড়িয়ে প্রচার, এ তো বিজ্ঞাপনের যুগ। বর্তমান যুগ হলো যে যত বিজ্ঞাপন করতে পারবে আর যে যার যত প্রচার করতে পারবে তার মহিমা তত বেশি। আর আমরাও তেমন, যেখানে বেশি প্রভাব দেখি, যেখানে বেশি ভিড় দেখি, ওইখানেই যাই। একবার আমি এক জায়গায় হরিকথা বলছি, কিছু লোক উঠে যাচ্ছে, কারণ জিজ্ঞাসা করলে বললে বাবা জল পড়া আনতে যাচ্ছে। কোথায় সেই মাঝে হয়েছিল না, ধনঞ্জয় কোথায় যেন, ঝিনাই দানা কোন দিকে, ওই জল পড়া খেলেই সব সাত্য, হাজার হাজার লোক গাড়ি নিয়ে। দেখুন এখন ভবরোগ, কাম, ক্রোধ, এই ভবব্যাধি সারার জন্য মানুষ লাইন দেয় না। যেখানে মাদুলি, জল পড়া, তাবিজ নিলে ব্যবসার উন্নতি হবে, ঘরে অমুক হবে, তমুক হবে, দেখবেন হাজার হাজার মানুষ সেখানে। বিজ্ঞাপনের যুগ, আর মানুষ সহজে সব কিছু পেতে চায়। তো কাশীরাজ ঘোষণা করেছে ওনার মিতা, আরে স্বয়ং ভগবান এই দেখো আকাশ মার্গ থেকে, অপরঞ্চ থেকে প্রপঞ্চে অবতীর্ণ হচ্ছেন। জয়ের ধ্বনি, হরির ধ্বনি ধ্বনি দিয়ে একেবারে বিজ্ঞাপন করে মাতিয়ে তুলেছে। লোক দেখছে আকাশ থেকে পড়ছে ভগবান, গরুরের পিঠে চক্রটা ঘুরছে, এসে পড়েছে। এইভাবে তখন ভিড় জমে গেল, লোক জমে গেল। এখন যেমনটা হয়, যার প্রভাব বেশি, হাজার হাজার লোক কি এমনি যায়? আমিও যাচ্ছি তো ওই প্রভাবে। কিছু না থাকলে কি লোক এত ছুটত? আমরা গড্ডালিকা প্রবাহের ন্যায় যেখানে এইসব সেখানেই বেশি যায়। যেখানে মূলত ভবরোগ সারবে, কাম ক্রোধ জয়ী হয়ে মনুষ্যত্ব, মানবতা, শুদ্ধ ভক্তি লাভ হবে, সে সাধুর দুয়ারে ভিড় নেই এখন। যারা ঝাড় ফু, মাদুলি, তাবিজ দিয়ে মাতিয়ে রেখেছে বিজ্ঞাপনে, তো সবাই তখন বলতে লাগলো এই তো আসল ভগবান অবতীর্ণ হয়েছেন। ভিড় জমে গেল। কাশীরাজ বলল যা কিছু বোধৌকন তা 50-50। ভগবান সাজলে আর একটা লাভ, মহাপুরুষ সাজলে আর একটা লাভ। এখানে বসে বসেই সব পাওয়া যাবে। টাকা ছুঁড়ে মারবে তখন, ভালো পাঠ করতে শিখলে, ভালো সাধু হতে শিখলে টাকা গায়ে ছুঁড়ে মারবে, আপনার নিয়েও পারবেন না, ছাপিয়ে পড়ে যাবে। তো বসে থেকেই বলেন 50-50। আচ্ছা, মানুষ যখন নকল হয়, মানুষের ভিতরে যখন মেকি ভাব চলে আসে, তখন দম্ভ অভিমান আসে। কাশীরাজ বলছে দেখো একই রাজ্যে তো 2 ভগবান মেনে নেবে না কেউ। ওদিকে দ্বারকাধীশ কৃষ্ণ আছে, এদিকে তুমি, এখন 2 ভগবানের একজন থাকতে হবে।
তার কারণ একই মুখ্যমন্ত্রী বলি, নগর পিতা বলি, এরা দুইজন হবে না, একজনেই হতে হবে। উপপ্রধানমন্ত্রী পদ একটা আছে, কিন্তু প্রধানমন্ত্রীর পদ দুইজন হবে না, হতে পারে না, এক সিংহাসনে দুইজন বসতে পারে না। তুমি কাজ করো, বলদেব এখন বৃন্দাবনে আর কৃষ্ণ একটু ভীতু, একটা পত্র দিয়ে তুমি জানিয়ে দাও ও নকল ভগবান, আমি আসল ভগবান, পারলে কেটে পড়ো। অভিমান আসলে কি হয় দেখুন। এই যুগে এই নকলেরই যুগ, নকল ভগবান, নকল আচার্যে ভরে গেছে জগৎ। ভক্ত সমাজে, সাধু সমাজে এই দুরবস্থা। স্বয়ং ভগবান থাকাকালীন যদি এই দুর্দশা হয়, এখন কি হতে পারে? আশ্চর্য হয়ে যায়। আমাদের পাশে ভারতবর্ষ, সেখানে শঙ্করাচার্য পদ নিয়ে মতনৈক্য। শঙ্করাচার্য এখন 4 জন। কিছু মনে করবেন না, 1 কোটি যার শিষ্য, কয় কোটি? 400 মতো যার আশ্রম, যিনি দাঁড়িয়ে পড়লেই তার প্রভাব বিস্তার করতেন, সে 400 আশ্রম মিলান আর কোটি শিষ্য মিলান। এখন তিনি কারাগারে, নামটি বলবো না। মাঝে ভারতবর্ষে শুনেছেন এক গুরুদেবের ঘটনা। এখন 1 কোটি যার শিষ্য, 400 যার আশ্রম, তার দশা এখন কারাগারে। এই জন্য অনুরোধ করব, আবেগে ভাসবেন না। শাস্ত্র অনুমোদিত সম্প্রদায়ে, শাস্ত্র অনুমোদিত ভাবে ভজন সাধন গুরুকরণ করুন। এখন তো যে সেই একজন একটু দীক্ষা দিতে পারলে, একটু প্রভাব খাটাতে পারলেই পদ্ম ফুলের ওপরে নিজের ছবি চাপিয়ে হাত তুলে ভগবান সেজে বসে। আমাদের বাংলাদেশের মানুষ আবেগ প্রধান, বাঙালিরা এমনি আবেগী। এই জন্য এই আবেগ প্রধান আমাদের বাংলাদেশে, এখানে খুচরো ভগবানের অভাব নেই। খুচরো গুরু এবং খুচরো ভগবানের কথাটি হয়তো আপনাদের একটু অন্য ভাষায় বললাম। খুচরো ভগবান, যে সেই নিজেকে ভগবান বলে দাবি করে। একটু জ্বর সারালে, সন্তান ইনাকে একটু সন্তান যদি আশীর্বাদে সন্তান সম্ভব হয়, তিনি ভগবান সেজে বসেন। পদ্ম ফুলের ওপরে নিজের ছবি দিয়ে হাত তুলে, হাতে পাখা, অমুক তমুক পদ্ম ফুল, ভগবান। এরকম না, ভগবান 10টা 5টা হতে পারে না। এই জন্য ভগবানকে পত্র লিখেছে, উদ্ধব মহাশয়কে বলছেন, দ্বারকাধীশ পত্রটা পড়ুন তো। বলে পত্রে কি লেখা আছে? উদ্ধব হাসছে, বললে লিখেছে, ভগবান এক রাজ্যে 2 জন না, আমি আদি ভগবান, আমি আসল ভগবান, পারলে তুমি দ্বারকা ছেড়ে পালাও। কাশীরাজ বলেছে, কৃষ্ণ তো একটু ভীতু, ভয় দেখালেই ও কেটে পড়বে, যুদ্ধ টুদ্ধ করা লাগবে না। বলে আসল ভগবান আমি, এখন তুমি নকল ভগবান। এই নকল ভগবান এই পথ থেকে অপসারিত হয়ে তুমি পালিয়ে যাও। আমি আসল ভগবান লিখছি বাসুদেব। স্বয়ং ভগবানের কাছেও এসব পত্র গেছে। তাহলে এখন আর স্বয়ং ভগবানকে তাহলে কি হতে পারে, কি পত্র পাঠাতে পারে? শুধু ভক্তগণ, ভগবান পড়ে হাসলেন, উদ্ধব মহারাজ হাসলেন। পত্র বাহককে বললেন, তোমার ভগবানকে বলো আমি পালাবো না, আমি কাল তার কাছে যাব। যেই গিয়ে বলেছেন যে আপনার কাছে উনি কাল আসবেন, সেই ভয় শুরু হয়েছে। কারণ দুর্বল চিরকালই ভীতু। ন্যায় সত্য যার মধ্যে নেই, তার তো ভীতি থাকবেই। কাশীরাজকে বলছেন, চিঠি লিখতে বললে হুমকি দিলে চলে যাবে, এখন তো উল্টে আমাকেই হুমকি দিচ্ছে আসবে। আরে ভগবান হতে গেলে একটু অর্ধেক যুদ্ধ বিগ্রহ তো করতেই হবে, বীরত্ব তো দেখাতেই হবে। আকাশে উঠবে 4 হাত নিয়ে, সুদর্শন নিয়ে, যুদ্ধ তো একটু করতেই হবে। আকাশে উঠলেন, ভগবান সুদর্শন দিয়ে তাকে বধ করলেন। জগতে জানালেন, এরকম ঘটনা তোমাদের বেলায়ও ঘটতে পারে, সমাজে ঘটতে পারে। এটা ভাগবতেরই ঘটনা, আমি মন করা গল্প শোনাচ্ছি না আপনাদের। স্বয়ং ভগবান থাকাকালীন যদি এই রূপ দশা হয়, এখন কি হতে পারে বর্তমানে? এই জন্য অনুরোধ করব, আবেগে প্রভাবে খুব বেশি হাজার হাজার পেছনে লোক চলে, এরকম না। শাস্ত্র যেভাবে নিরূপণ করেছেন, সদ্গুরুর লক্ষণ, সাধুর লক্ষণ, ভগবানের লক্ষণ। এখন এই ভগবান ভগবান করে করে
সমাজটাকে দ্বন্দ্ব সংঘাতের মধ্যে আমরা নিয়ে গেলাম। এই জন্য ভগবান একমেব অদ্বিতীয়ম। শুধু ভক্তগণ, এই জন্য বর্তমান সময়ে আমাদের উচিত হবে শুদ্ধ শাস্ত্র নিরূপণে শ্রীগুরু চরণ আশ্রয় করা, পরম্পরা আশ্রয় করা। তার ছোট্ট একটা মন্ত্র দিয়েই আমরা জানবো যে গুরুদেব তার লক্ষণ কি। একটু ধ্যান দিবেন, এরপরে আমরা যার উদ্দেশ্যে আজকের এই ভাগবতীয় কথা, তার কিঞ্চিত জীবনচরিত মালা। আমি জানতাম না এটা বিজয়কৃষ্ণ গোস্বামী কুঞ্জ। এমন নিদ্রাজয়ী মহাপুরুষের এমনি একটি সুন্দর কুঞ্জ দেখেই মনটা ভরে গেছে। আমরা যৎকিঞ্চিত একটু আস্বাদনী ব্রত হব। তিনি এসেছিলেন নিদ্রাজয়ী একজন মহাপুরুষ, ভগবত দর্শনকারী পুরুষ। তার চরিত্রায়নে রূপায়নে আমরা কিঞ্চিত সিন্ধু অমৃত থেকে বিন্দু আস্বাদন করব। তার পূর্বে বলি, সদ্গুরুর কিছু লক্ষণ এবং পরম্পরা ধারায় দীক্ষা নিন। যাকে তাকে ভগবান, যাকে তাকে শ্রীগুরু পাদপদ্মে বরণ করে জীবনে কিন্তু মূল লক্ষ্যে কেন্দ্রে পৌঁছানো যাবে না। আগেই বলেছি, বর্তমান সবকিছুই যেন একটা ঘোলাটে অবস্থার মধ্যে চলছে। দেখুন, সদ্গুরুদেবের লক্ষণে প্রথমেই যেটি বলেছেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ, সাক্ষাৎ রিক্তেন সমস্ত শাস্ত্রৈরকস্তথা ভাবত এব সাধ্বী। কি অপূর্ব জানিয়েছেন, নিখিল শাস্ত্রে গুরুদেবের সাক্ষাৎ জ্ঞান থাকতে হবে। কে গুরুদেব? সমগ্র শাস্ত্রে যার ব্যুৎপত্তিগত জ্ঞান আছে, শিষ্যের সমস্ত প্রশ্নের শাস্ত্রীয় সমাধান দেওয়ার মতো যার মধ্যে শাস্ত্রীয় জ্ঞান আছে। শিষ্যের অন্তরের সংশয় দূর করতে যদি না পারেন, তিনি গুরু হওয়ার প্রকৃত যোগ্য নন। সাক্ষাৎ রিক্তেন সমস্ত শাস্ত্রৈরুকস্তথা, সমস্ত শাস্ত্রে তার ব্যুৎপত্তি জ্ঞান হতে হবে। এমনকি শ্রী গুরুদেবের যদি আক্ষরিক জ্ঞানও না থাকে, তবু তিনি স্বয়ং স্বরূপ জ্ঞানময় মূর্তি হয়ে সমস্ত শাস্ত্র তার মধ্যে প্রকাশ হয়ে পড়ে। মানে এমন ভাববেন না আমার গুরুদেব লেখাপড়া জানে না, মানে উনি বিদ্যা দুই প্রকারের, এক পরাবিদ্যা, এক অপরাবিদ্যা। জগতে আমরা স্কুল পাঠশালায় শিক্ষকের কাছ থেকে যে ডিগ্রি অর্জন করি, একে বলে অপরাবিদ্যা। গুরুদেব যদি অপরাবিদ্যায় পারঙ্গম না হন, তবে স্বয়ং জ্ঞানমূর্তি গুরুদেবের মধ্যে সমগ্র শাস্ত্র প্রকাশ হয়ে পড়ে সদ্গুরু হলে। এই জন্য সাক্ষাৎ অরিক্তেন সমস্ত শাস্ত্রই, তার মধ্যেই সমস্ত শাস্ত্রের জ্ঞান থাকতে হবে। এবং যিনি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়তম, কিন্তু প্রভশ্চ প্রিয় এব, তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হবেন, ভগবানের হৃদয়ের একান্ত অনুরাগতম প্রিয় হবেন। প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দে। শ্রী গুরুদেবের মহিমায় শিল গুরু মহারাজ বলেছেন যে সদ্গুরুর লক্ষণ বলতে গিয়ে বলছেন, তস্মাৎ গুরু প্রবর্ধতে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, শাব্দে পরে না নিষ্ণাত ব্রহ্ম পূর্ণ উপাশ্রয়ম। আচ্ছা, কেউ সমস্ত শাস্ত্র জানে, পাণ্ডিত্য আছে, প্রশ্ন করলেই তার উত্তর দিতে পারে, এটাই কিন্তু গুরুদেবের শুধু লক্ষণ না। কারণ আমার মতো অনেক দুষ্টবুদ্ধি মানুষ, তারা বিদ্যা শক্তির দ্বারা, তাদের ব্রেন স্মৃতিশক্তির দ্বারা সমস্ত শাস্ত্র অনর্গল বলতে পারে। তাতে কি সে গুরু হবে, পণ্ডিত হবে? বোঝা যায় কথা বাবা। অনেক আছে যারা সমাজে শুদ্ধ ভদ্র মানবিক নয়, কিন্তু তাদের মেধা শক্তি প্রবল। তো মেধা শক্তি দিয়ে যদি সমস্ত শাস্ত্র আপনি মুখস্থ করে বলতে পারেন, তাতে আপনি গুরুদেব নন। এই জন্য পরে বলে, শাব্দে পরে না নিষ্ণাতং ব্রহ্ম পুনঃ উপাশ্রয়ম, অর্থাৎ তার মধ্যে পূর্ণ ব্রহ্মের স্বয়ং ভগবানের উপাশ্রয় থাকতে হবে। তিনি শ্রী ভগবানের উপাশ্রয়ম, তার মধ্যে স্বয়ং ভগবানের অপরোক্ষ মহিমা, কৃপা শক্তি, এগুলি থাকতে হবে, শুধু শাস্ত্রের দ্বারা নয়। শাব্দে ব্রহ্মাণি বেদাক্ষ নায়াত নিষ্ণাতং তত্ত্বম,
অর্থাৎ সমগ্র শাস্ত্রের ব্যুৎপত্তি জ্ঞানের সাথে সাথে তিনি পূর্ণ ব্রহ্মের আশ্রয় তত্ত্ব হবেন, তার মধ্যে পূর্ণ সমশ্রয় থাকবে। ছোট করে একটু বলি, 4টে লক্ষণ যদি কারো মধ্যে দেখেন তাহলে পরম্পরা ধারায় হলে দীক্ষা তার কাছে নিন। প্রথম লক্ষণ, যে যিনি নিজে দৃঢ় বিশ্বাসের সহিত ভগবত ভজন নিজে করেন, যিনি নিজে ভজন পরিত্যাগ কখনো করেন না, এবং তিনি ভজন সাধন করেই প্রেম ভক্তি উপলব্ধি করেছেন, নিজে আচরণ করেছেন। দ্বিতীয়, যিনি বেদ এবং বেদের ভাগবতের গূঢ় ভক্তি সিদ্ধান্ত নিপুণভাবে শিষ্যের মধ্যে সংশয় দূর করে জানাতে পারেন, এবং তিনি শ্রীকৃষ্ণের অহেতুক অপরোক্ষ অনুভূতি কৃপা শক্তি প্রাপ্ত হবেন, শক্তি সম্পন্ন হবেন, এবং যিনি কাম ক্রোধ লোভ হতে মুক্ত। এই 4টে লক্ষণ হলেই তার মধ্যে সদ্গুরুর লক্ষণ। লোভ কাম কামনা হতে যিনি মুক্ত, যার কুঞ্জে আজ আমরা বসে হরিকথার ভাগ্যপ্রাপ্ত হয়েছি, উনি আশ্রমে বসে একদিন নাম করছেন, নিদ্রাজয়ী ছিলেন। এই দিব্য মহাপুরুষ ইনি ছিলেন নিদ্রাজয়ী মহাপুরুষ, ঘুমাতেন না। উনি আশ্রমে বসে বসে হরিনাম জপ করছেন, সাক্ষাৎ ভগবত দর্শন করেছিলেন। নাম জপ করতে করতে, ঘটনাটা বহুবার আমরা উল্লেখ করেছি, সম্মুখে দেখছেন কমলা দেবী, লক্ষ্মী দেবী। কমলা দেবী, তুমি এসেছো এখানে? কিন্তু উনি তো মহাপুরুষ, শাস্ত্রজ্ঞ মহাপুরুষ, উনি তাকিয়ে দেখছেন এ তো লক্ষ্মী দেবী না, লক্ষ্মীর মতো অপরূপ রূপ। কারণ লক্ষ্মী দেবী হতে গেলে তার গলে প্রলম্বিত সদ্য প্রস্ফুটিত সুগন্ধময় পদ্মফুলের মালা থাকতে হবে, নাহলে তিনি লক্ষ্মী নন। লক্ষ্মীকে, কমলা দেবীকে চেনার উপায় হলো সদ্য প্রস্ফুটিত সুগন্ধমণ্ডিত প্রলম্বিত, অর্থাৎ জানু পর্যন্ত লম্বা পদ্মফুলের মালা গলায় থাকতে হবে, নাহলে তিনি লক্ষ্মী দেবী। দেখছেন পদ্মের মালা গলায় নাই, উনি ধ্যান করে জানতে পারলেন উনি লক্ষ্মী দেবী না। ওনার আশ্রমে এক শিষ্য, তিনি কামের চিন্তা করছিলেন, পর স্ত্রীর প্রতি মোহগ্রস্ত হওয়ায় পর স্ত্রীর চিন্তা করছিলেন। আর ওই যে সুন্দরী রূপ ধরে এসেছে, ও অশরীর কোনো প্রেতাত্মা, যাদের আত্মাগুলো আত্মহত্যা করে, অতি পাপ করে মারা যায়, তাদের আত্মার ঊর্ধ্বগতি হয় না। তারা বিভিন্ন রূপে তাদের যে অতৃপ্ত বাসনা, তাদের যে ভোগ বাসনা, তারা কারো শরীরের মধ্যে প্রবেশ করে ওই ভোগ বাসনাগুলো পরিপূরণ করে। একটু কথা বলি, ভগবত চিন্তন না করলে কিন্তু ক্ষতি হবে। ভগবানের চিন্তন মনন হরিনাম আশ্রয় না করলে, নিত্য নিরন্তর সতের সাথে যুক্ত না থাকলে ক্ষতি কিন্তু হবে। কারণ এই আত্মহত্যাকারী অশরীরী অপবিত্র অতৃপ্ত আত্মাগুলো ইথাত্তরঙ্গে ঘুরে বেড়ায়। ওরা কোথায় ঢুকতে চায় জানেন? যে ভগবত চিন্তা সৎচিন্তা ভুলে কামনা বাসনা কুচিন্তায় রত, সর্বদা ভোগে রত, তারা নিঃশ্বাসের মধ্যে লোমের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করে তার অভীষ্ট ভোগ বাসনা আপনার দ্বারা করিয়ে নেয়। মানুষ মাঝে মাঝে এমন কাজ করে বসে, কিছুক্ষণ পর শান্ত হলেই বিবেকের কাছে প্রশ্ন করে, আমার দ্বারা এই কাজ হলো কি করে? আপনার দ্বারা হয়নি, ওই অসৎ চিন্তার ফল এটি, কুচিন্তার ফল এটি। আপনার মধ্যে প্রবেশ করে অশরীরী অতৃপ্ত আত্মা তার ভোগ তার ক্রিয়া করে নিয়েছে। এই জন্য খুব সতর্ক থাকবেন। মানুষ বাড়ি তৈরি করে ইটের ওপর প্লাস্টার করে, তারপর পেন্টিং করে। কেন করে জানেন? ইটটা আগলা রাখলে নোনা ধরবে, ওতে ছত্রাক গিয়ে জন্মাবে। খালি ইট পেলে, খালি জায়গা পেলে কিন্তু ছত্রাক এসে বসবে। যখনই মন ভগবত চিন্তা হরিনাম ছেড়ে দেবে, তখন এই অপবিত্র চিন্তাটা, অসৎ চিন্তাটা আপনার স্মৃতিতে ঢুকে যাবেই যাবে, সেই আপনাকে বিপদগামী করবে। ওই যে কামের চিন্তা করছে, ও এসেছে ওর শরীরে ঢুকবে বলে, ভেতরে ঢুকতে পারছে না। কেন জানেন? বিজয় কৃষ্ণ গোস্বামী পাদপদ্মের মতো মহাপুরুষ হরিনাম করছে বসে বসে, তার সামনে দিয়ে যাওয়ার ক্ষমতা ওর নাই, কিছুক্ষণ পর চলে গেল। এরকম মহাপুরুষ ছিলেন উনি, কিছুক্ষণ পর বিদায় নিল। এই জন্য ভগবত চিন্তা কিন্তু আমাদের করতেই হবে, ক্ষতি হয়ে যাবে, হানি হয়ে যাবে।
মহতি বিনষ্ট হয়ে যাবে। এই জন্য তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্বর যুদ্ধ চ, গীতাতে ভগবান বললেন সর্বদা আমাকে স্মরণ করো। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্বর, আমাকে স্মরণ করো। সতত কীর্তন্ত মাং, গীতার এই মহাবাণী, সর্বদা আমার চিন্তা করো, আমার নামের চিন্তা, আমার রূপের, আমার লীলা, আমার ধামের যে কোনোভাবে আমার সাথে যুক্ত থাকো। না হলে কিন্তু ওই অসৎ চিন্তার দ্বারা ওই পথ দিয়েই তোমার ভিতরে ধ্বংস নেমে আসবে। একটা মুহূর্তের, অশুভ মুহূর্তের একটা কুচিন্তায় আপনার জীবন শেষ করে দিতে পারে। একটা অসতর্কতম মুহূর্তে আপনার ভিতরে ক্ষণিকের আবেগ, ক্ষণিকের কুচিন্তা আপনার পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। সাবধান আর আমরা হয়েছি, সাবধান আর আমাদের হয়েছে। এই জন্য গুরুচরণ আশ্রয় না করলে, যদি শ্রীগুরু পাদ পদ্মে আমাদের যথাযথ নিষ্ঠা রুচি না থাকে, তাহলে কিন্তু পার পাবো না। এক শিষ্য 6 মাস ধরে জঙ্গলে তপস্যা করেছে। শুনুন গুরুদেবের কি মহিমা। 6 মাস ধরে যখন তপস্যা করেছে, এই 6 মাস তপস্যার করার পরে এই সমস্ত গায়ে মাটি টাটি জমে গেছে, লতা পাতা এসে ঘিরে ধরেছে, হাড়গুলো কেবল আছে। উনি উপলব্ধি করলেন আমার মধ্যে কাম নাই। কি উপলব্ধি করলেন? কাম সাধনার দ্বারা জয় হয়। শ্রীগুরু পাদ পদ্মে প্রণাম করে বলছেন আপনার আশীর্বাদে সাধনায় আমি কাম জয় করেছি। গুরুদেব হাসছেন, বলেন কাম জয় নিজের সাধনার বলে হয় না। দেবতা মনি ঋষিরাও স্খলিত হয়ে পড়ে। গুরু কৃপা ব্যতীত কারো কাম জয় সম্ভব। গুরুদেবের বাক্যটা নিজে সাধন করেছে তো, নিজে ভজন করেছে, মেনে নিতে পারছে না। শিষ্য গুরুদেবের সামনে তর্ক করতে পারেন না, কিন্তু মন থেকে মেনে নিতে পারলেন না। ওনার সিদ্ধান্ত সাধনার দ্বারা কাম জয়। কেউ যেন কখনো মনে করবেন না আমি নিজ চেষ্টায়, ভজনের দ্বারা, আমার নিজ প্রচেষ্টার দ্বারা, নিজ পুরুষত্বের দ্বারা আমি কাম ক্রোধ জয় করতে পারবো। সম্ভব না। একমাত্র শ্রীগুরু করুণা হলে। আর গুরু বলতেই সাধু গুরু বৈষ্ণব তিনে এক। সাধু গুরু বৈষ্ণব এদের কৃপা ব্যতীত কাম জয় হবে না। শিষ্যটির মনে 3 মাস যেতে না যেতে হঠাৎ কামের উদয় হলো। গুরুদেবেরই ইচ্ছা। এমন হলো 2 দিন উপবাস করে ঘরে দোধ দিয়ে আছে, কিন্তু কাম যাচ্ছে না। উনি কি করেছে জানেন? সহ্য না করতে পেরে কামের তাড়নায় পীড়িত তাড়িত হয়ে পতিতালয়ে গেছেন। পতিতা সুন্দর বেশ ধরে তার সামনে যখন একটা জল ফলের থালা এনেছেন, পতিতার মুখপানে তাকাবার সাথে সাথে দেখছেন ওখানে পতিতা দাঁড়িয়ে নেই, শ্রী গুরুদেব দাঁড়িয়ে আছেন। শ্রী গুরুদেব দাঁড়িয়ে আছেন। দৌড়াতে দৌড়াতে উনি শ্রী গুরুদেবের চরণে এসে কাঁদছেন আর চরণ ধরে বললেন, শ্রী গুরুদেব সাধনার দ্বারা কাম জয় হয় না, হয় গুরু কৃপার দ্বারা। শ্রী গুরুদেব সর্বদা আপনার দিকে দৃষ্টি দিয়েছেন, পতন হতে দেবেন না, হাত ধরেই তিনি পার করে দেবেন। এই জন্য সর্বদা গুরু শরণ। আজকে আমাদের অর্থ বল আছে, আজ আমাদের ক্ষমতার বল আছে, জনবল আছে, কিন্তু একটি বল না থাকলে সবই দুর্বলত প্রাপ্ত হবেন, সবই ধ্বংস হবে। সেটা কারো যদি গুরু বল না থাকে। সব থেকে বল হলো শ্রী গুরু বল। যার কাছে গুরু বল নাই, সে পৃথিবীতে অনর্থের হাত থেকে রক্ষা পাবে না। বিজয়ী হতে গেলে শ্রী গুরু বল লাগবে। এই জন্য অর্জুন সকা হলেও কৃষ্ণকে বলেছিলেন, শিষ্যাস্তে মাং সাধিপাং তাং প্রপন্নম। আমি এখন তোমার সখা নই, বন্ধু নই, আমি তোমার চরণে সমর্পণ করলাম, আমি তোমার শিষ্য, আমাকে আমার কর্তব্য জ্ঞান আলো দাও। শিষ্য শরণাগত না হলে কৃষ্ণ একটাও উপদেশ অর্জুনকে শুরু করেননি। মানে গুরুচরণে যতদিন আমার সমস্ত সবকিছু সমর্পণ না করব, ততদিন শ্রী গুরুদেব আমাকে তত্ত্বজ্ঞান দিবেন না। এই জন্য গুরুচরণ যথাযথ রূপে আশ্রয় করুন, শ্রী গুরুচরণে নিজেকে সমর্পণ করুন। এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। শ্রী গুরু হাত ধরে অনাত্মের হাত থেকে আমাকে রক্ষা করবেন, সর্বদা তাই করেছেন তিনি।
যেমন ওই শিষ্যকে রক্ষা করলেন এই নিদ্রাজয়ী মহাপুরুষ, ভগবৎ প্রদত্ত পুরুষ। ভগবৎ দর্শন করে তিনি মাঝে মাঝে শ্রীধাম বৃন্দাবনে যেতেন। শ্রীধাম বৃন্দাবনে সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যেতেন। ভাগবত জগতেও একজনের সাথে তার অভিন্নতা ছিল। তিনি গিয়ে দেখছেন বন্ধুটি মাথা পাড়লো, মানে মাটিতে শোয়ালো, ওই দেহ থেকে একটা বালিকা বেরিয়ে চলে গেল। বিজয় কৃষ্ণ গোস্বামী ধ্যানের দ্বারা জানতে পারলেন ইনি মঞ্জুরি স্বরূপের আরাধনা করেছেন সারা জীবন। ওই যে সখী মঞ্জুরির ওই 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 সাধনা, ওই মনশ্চরণে মনচিন্তনে নিত্য নিরন্তর তিনি নিত্যলীলার সেই রাধারানীর কিঙ্করী মঞ্জুরি ভাব সাধনা করে গেছেন। তাই এই খোলসটা সাপের মতো ছাড়ল, আর রাধারানীর কিঙ্করী রূপটা ওই দেহ প্রাপ্ত হয়ে নিত্যলীলাতে চলে গেল, রাধারানী নিত্যলীলাতে চলে গেল। বিজয় কৃষ্ণ গোস্বামীর সাথে বৃন্দাবনের একটা গতাগতি ছিল, গতাগতি ছিলেন। কত আতুর পীড়িত অন্ধ স্খলিত পতিত জীবকে তিনি আলো দেখিয়েছেন। এই মহাপুরুষের দিব্য জীবনের যে আলোর বিচ্ছরণ, তাতে আমাদের মতো তাপিত পীড়িত স্খলিত কত মানুষ ভক্তি প্রেম লাভ করে প্রগতির পথে গেছেন। এনারা ছিলেন এই জগতে চিহ্নিত ভগবানের মুক্ত পুরুষ, মহাপুরুষ। জগৎ কল্যাণের জন্য ওনারা নেমে এসেছিলেন। আজ আমরা যথাযথ সম্মান শ্রদ্ধা তাদের জীবন তাদের লীলা অনুসরণ করি না। দেখুন, ভক্ত চরিত্র যতদিন না শুনবেন, শ্রী ভগবানের শুদ্ধ মহামানবদের দিব্য চরিত্রের আলোকে যতদিন নিজেকে না জাগাবেন, ততদিন প্রেম ভক্তি পথ আমরা পাব না। ভক্ত চরিত্র শুনতে হবে, ভক্ত মহিমা আমাদের জানতে হবে, তবেই আমরা সঠিক নির্দেশনা পেয়ে নিজেকে মুক্ত করতে পারব। মহাপুরুষের কৃপা ছাড়া, মহতের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ললিতপুর বলে ভারতবর্ষে একটি জায়গা আছে, খুব ধ্যান দিন, কথাটি খুব মার্মিক কথা। এই ললিতপুরে তখন খণ্ড খণ্ড রাজ্য। সেই ললিতপুরের মহারাজা একটি খণ্ড প্রদেশের, খণ্ড দেশের রাজ্যের রাজা তিনি। কয়েকজন রানীর মধ্যে ললিতা অপরূপ সুন্দরী, যৌবনাবতী। রাজা প্রায় ললিতার রূপে গুণে মোহে মোহিত হয়ে তার কাছেই পড়ে থাকে, তার কাছেই প্রায় পড়ে থাকে। ললিতার প্রতি রাজার যে মোহ, ললিতাও রাজার এই প্রীতি ভালোবাসা মোহে উজাড় করে দিয়েছে রাজাকে। কিন্তু বিধি বাম, এই ললিতার শরীরে তৎকালীন সময়ে গলিত কুষ্ঠ দেখা দিল। মনে হয় ৬০-৭০ বছর আগে কুষ্ঠের ভালো চিকিৎসা ছিল না। এ ঘটনা ৬০০ বছর আগের। সেখানে কি করে থাকবে? যেই কুষ্ঠ হলো, পুজ রক্ত ঘা হয়ে গেল, রাজার ললিতার দুয়ারে আসে না। ডেকে ডেকেও দুটো অন্য দাসীরা আর তখন দিতে সোয়াছেরও, কুষ্ঠকে দেখলেই তো মানুষ তখন অন্য পথ দিয়ে চলে যেত। ললিতা বসে বসে ভাবছে, আমি তো সেই ললিতা, আমি তো সেই মহারানী, কিন্তু এখন কেউ আমার দাসীও আমার কাছে, তবে কি এই রূপটাই যৌবনটাই সব? মানুষের ব্যাধি আসার দরকার আছে, দুঃখ অপমান আসারও দরকার আছে, নাহলে ভগবান জগতে এটা দিতেন না। দুঃখ না এলে, ব্যাধি না এলে, কলঙ্ক না এলে, অপমান না এলে মানুষ সংশোধন উপদেশে এই যুগে হবে না। এ দুষে যতই ভালো ভালো উপদেশ দেন, উপদেশে যুগের মানুষের বিবেক বিচার খুব বেশি জাগবে না। যদি সে কলঙ্ক পায়, অপমানিত হয়, রোগগ্রস্ত হয়, ধন শূন্য হয়, ঐশ্বর্য শূন্য হয়, তখন তার বিবেক জাগবে। এই যুগের মানুষের উপদেশে খুব বেশি চেতনা জাগে না। এই জন্য গোবিন্দ এগুলিকেও নিতে বলেছেন। মান যেমন নেবে, অপমানটাও নাও, প্রশংসা যেমন নেবে, কলঙ্কটাও নিও। কলঙ্ক খুব দ্রুত মানুষকে সংশোধন করে দিতে পারে। তো এই জন্য ললিতা ভাবছে এই দেহের সৌন্দর্য নাই বলে
রাজাও ফিরে তাকায় না, রানীর মর্যাদা কেউ দেয় না। রাজা কি করেছে জানেন? যাতে ছড়িয়ে না পড়ে, পাশে একটা ঘর নির্মাণ করে ওই ঘরের মধ্যে অবরুদ্ধ রেখেছে, দাস দাসী দিয়ে কিছু পাঠায়।